ব্রেকিং নবম পে স্কেল আজ রাতেই যা ঘটতে পারে। সবাই জানুন দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করছি একটু অন্যভাবে। আপনি এখন হয়তো বাসায় আছেন, হয়তো অফিস থেকে ফিরেছেন, হয়তো রাতের খাবার খাচ্ছেন, অথবা ঘুমানোর আগে ফোনটা একটু স্ক্রল করছেন। কিন্তু আজ রাতে ঘুমানোর আগে এই একটি ভিডিও দেখে যান, কারণ আজ এমন কিছু তথ্য সামনে এসেছে যা কাল সকালে উঠে আপনার প্রথম কথোপকথনের বিষয় হবে। নবম পে স্কেল নিয়ে আজ নতুন যা জানা গেছে তা এক কথায় অবিশ্বাস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম শেষে এমন একটি তথ্য আছে যা আপনার চোখ কপালে উঠিয়ে দেবে। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। শুরু করছি। এই চিত্রটা বদলানোর সময় এসেছে এবং সেই পরিবর্তনের নাম হলো নবম পে স্কেল। আপডেট 1, আজকের সবচেয়ে বড় খবর কি? দর্শক, আজ দিনের শেষে যে তথ্যটি সামনে এসেছে তা হল অর্থ মন্ত্রণালয়ের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নবম পে স্কেলের চূড়ান্ত সংখ্যা এবং কার্যকর তারিখ নিয়ে আলোচনা হয়েছে। সূত্র জানাচ্ছে বৈঠকে ঐকমত্য হয়েছে। মতবিরোধের যে জায়গাগুলো ছিল সেগুলো নিষ্পত্তি হয়েছে। এর মানে হলো গ্যাজেটের পথে আর কোনো বড় বাধা নেই, শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়াটুকু বাকি। আপডেট 2, কার্যকর তারিখ নিয়ে যা জানা গেল দর্শক, এই প্রশ্নটি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছিল। আজকের বৈঠকের পর যা জানা যাচ্ছে, নতুন পে স্কেল জুলাই 2025 থেকে কার্যকর করার প্রস্তাব সবচেয়ে জোরালো অবস্থানে আছে। কারণ সরকারের অর্থবছর শুরু হয় জুলাই থেকে, তাই এই তারিখটি প্রশাসনিকভাবে সবচেয়ে সুবিধাজনক। তবে কিছু পক্ষ চাইছেন জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে, যাতে কর্মচারীরা বকেয়া পান। এই দুটি তারিখ নিয়ে এখনও আলোচনা চলছে, তবে যেটাই চূড়ান্ত হোক, গ্যাজেট এপ্রিল বা মে মাসেই আসছে, এটা এখন মোটামুটি নিশ্চিত। আপডেট 3, বেতন বৃদ্ধির নতুন তথ্য। দর্শক, আজকের বৈঠকে বেতন কাঠামো নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। আলোচনায় যা চূড়ান্তের দিকে যাচ্ছে, গ্রেড 3-এ যে সর্বনিম্ন বেতন নির্ধারণ হতে পারে এমন একটি সংখ্যায়, যা শুনলে অনেকেই অবাক হবেন, কারণ এটি বর্তমান বেতনের তুলনায় প্রায় দ্বিগুণ। মধ্যম গ্রেডগুলোতে বৃদ্ধির হার হবে 50 থেকে 70% মধ্যে, উচ্চ গ্রেডগুলোতে বৃদ্ধি হবে 30 থেকে 50% মধ্যে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের সুবিধা আরও সহজলভ্য করা হচ্ছে, যা মধ্যম পদের কর্মচারীদের জন্য বড় সুখবর। আপডেট 4, 3টি বিশেষ সুবিধা যা এবার নতুন আসছে দর্শক। এবারের পে স্কেলে 3টি একদম নতুন সুবিধা যোগ হচ্ছে, যা আগের কোনো পে স্কেলে ছিল না। প্রথমটি শিক্ষা সহায়তা ভাতা। সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষার খরচ বহন করতে সাহায্য করার জন্য আলাদা একটি ভাতার প্রস্তাব রয়েছে। এটি পাশ হলে যার সন্তান স্কুলে বা কলেজে পড়ছে, তিনি প্রতি মাসে অতিরিক্ত কিছু টাকা পাবেন। দ্বিতীয়টি দূরত্ব ভাতা। যারা নিজের জেলার বাইরে পোস্টিং পেয়েছেন তাদের জন্য বিশেষ ভাতার প্রস্তাব আলোচনায় আছে। দীর্ঘদিন ধরে এই দাবি ছিল, এবার সাড়া মিলছে। তৃতীয়টি ডিজিটাল ভাতা। সরকারি অফিসে ডিজিটাল কার্যক্রম বাড়ছে। কর্মচারীদের ইন্টারনেট ও প্রযুক্তি সংক্রান্ত খরচ মেটানোর জন্য একটি নতুন ভাতার প্রস্তাব রয়েছে। এই 3টি ভাতা যদি চূড়ান্ত হয়, তাহলে এটি হবে বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আপডেট 5, পেনশনে যে নতুন ব্যবস্থা আসছে দর্শক, পেনশন নিয়ে আজ একটি নতুন তথ্য সামনে এসেছে যা আগে জানা যায়নি। এবার পেনশন ব্যবস্থায় অটোমেশন আনার পরিকল্পনা রয়েছে। মানে হলো, অবসরের পর পেনশন পেতে আর মাসের পর মাস দপ্তরে ঘুরতে হবে না। অনলাইনে আবেদন হবে, অনলাইনেই প্রক্রিয়া হবে এবং নির্দিষ্ট তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এই একটি পরিবর্তন লাখো পেনশনভোগীর জীবনে অনেক বড় স্বস্তি আনবে। আপডেট 6, বিরোধিতা আছে কি? সত্যিটা জানুন দর্শক। একটি বিষয়ে স্বচ্ছ থাকা দরকার। নবম পে স্কেল নিয়ে সবাই একমত নন। অর্থ মন্ত্রণালয়ের একটি অংশ মনে করছে এই মুহূর্তে এত বড় বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে চাপ ফেলবে, মূল্যস্ফীতি আরও বাড়বে। এই যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার নয়। তবে অন্য পক্ষ বলছে, একজন কর্মচারী যদি ন্যায্য বেতন পান, তিনি দুর্নীতি কম করবেন, দক্ষতা বাড়বে, সরকারি সেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে দেশই লাভবান হবে। এই দুই যুক্তির মাঝখানে সরকার এখন ভারসাম্য খুঁজছে এবং সেই ভারসাম্যের ফলাফলই হবে নবম পে স্কেলের চূড়ান্ত রূপ। একদম শেষের চমক, যা শুনলে অবাক হবেন দর্শক। বলেছিলাম চোখ কপালে উঠানোর মতো তথ্য দেব। সূত্র বলছে, এবারের পে স্কেলে সরকারি কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের একটি নতুন ব্যবস্থা যোগ হতে পারে।
মানে হলো যিনি ভালো কাজ করবেন, সময় মতো অফিসে আসবেন, নাগরিক সেবায় ভালো রেটিং পাবেন, তিনি অতিরিক্ত পারফরমেন্স বোনাস পাবেন। এটি পাশ হলে সরকারি চাকরিতে প্রথমবারের মতো মেধা ও পরিশ্রমের পুরস্কার আসবে। যারা সত্যিকার অর্থে কাজ করেন তারা এবার আলাদাভাবে স্বীকৃতি পাবেন। আজকের সারসংক্ষেপ দর্শক, আজকের ৬টি বড় তথ্য মনে রাখুন। ১. অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে ঐকমত্য হয়েছে, গেজেটের পথ পরিষ্কার। ২. কার্যকর তারিখ জানুয়ারি বা জুলাই, যেটাই হোক বকেয়ার সম্ভাবনা আছে। ৩. গ্রেড ২০-তে বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে। ৪. শিক্ষা, দূরত্ব ও ডিজিটাল, ৩টি নতুন ভাতা আসছে। ৫. পেনশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হচ্ছে। ৬. পারফরমেন্স বোনাসের ব্যবস্থা আসতে পারে। দর্শক, যারা বছরের পর বছর অপেক্ষা করেছেন, আপনাদের সেই অপেক্ষা শেষ এখন সত্যিই কাছে এসে গেছে। আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাদের পরিবারের সাথে এখনই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপ দিন। গেজেট জারির মুহূর্তে সবার আগে আপনিই জানবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।